আমরা সূরা মাউন থেকে কথা শুনবো। আল্লাহ বলছেন যারা ইতিমকে ধাক্কা দেয়, ইতিম কারা? বাপ মারা গেলে সন্তান কি হয়? আর মা মারা গেলে কি হয়? মা মারা গেলে ইতিম। আল্লাহ আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। আমাদের গ্রামদেশে সেউরা সেউরা এতিম হলো রাসূল এতিম। কোন নবীকে আল্লাহ এতিম বলে কোরআন শরীফে ডাকেন নাই, কিন্তু চির এতিম ছিলেন রাহমাতাল লিল আলামিন। ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا এখন আপনাদের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছেন কে? কারণ একসাথে পড়েছে কয়েক লক্ষ লোক, সবার জন্য বাড়ি হয়ে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি বাড়ি থাকে না। বিগত সরকারের অনেকের বাড়ি জনগণ ভেঙে দিয়েছে, ঠিক না ঠিক? কারণ অবৈধ পয়সার বাড়ি দুনিয়াতে থাকে, কিন্তু জান্নাতের বাড়ি ভাঙা কারো পক্ষেই সম্ভব। যে বানাবে তাকেই সেই বাড়ি দান করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সালামটাও দিবেন। আর মা খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানিয়ে রেখেছে। দুনিয়াতে এখানে আমরা যারা আছি অধিকাংশের ভালো কোনো বাড়ি ঘর, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকের তো আরো নাই। টিফিন ক্যারি একটা হাতে নিয়ে সকালবেলায় চলে যায়, ভিতরে দুইটা রুটি থেকে একটু আলু ভাজি থাকে, আর শেষে আসে। অধিকাংশ সিনারি এটা না, অন্য ভিন্ন। কথা কন না কেন? শ্রমিকের বেতন কত এখন? কত? সবচেয়ে কম কত? হ্যাঁ, 12.5। 12.5 কি একজন পরিবার চলতে পারে? আপনারা তো ভালোই আছেন, ইমামদের বেতন আরো কম। অথচ বাংলাদেশ হলো মুসলমানদের দেশ। ইমামের বেতন 6,000, তাও 3 মাস বাকি। কিন্তু ইমামরা সবচেয়ে সুন্দর চলে, ঠিক না বেঠি? চেহারাও সুন্দর, কাপড়ও। আর যাদের টাকা বেশি, আলগা ইনকাম বেশি, ওদের চেহারাও খারাপ, ব্যবহারও। দেখলেই মনে হয় জুতা দিয়ে পিটাই। সালাম দিলে উত্তর দেয় না। জিজ্ঞেস করবেন কেমন আছেন স্যার, সুবিধার না তো, সুবিধা জীবনে হবেও না। হারাম করে আরাম তুলে নেন কে? এজন্য কোন এতিমের গায়ে যে ধাক্কা দিয়েছে তার আখিরাত নষ্ট করে দিবেন কে? কোন এতিমকে গালিগালাজ করা যাবে? এতিমের মাল ভক্ষণ করা যাবে? আল্লাহ বলছেন যার পেটে এতিমের মাল আছে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটে জাহান্নামের আগুন আছে। ওই আগুন পেটে নিয়ে তুই কিভাবে জান্নাতে যাবি? সম্ভব না। এতিম রাসূল এতিম ছিলেন, রাসূলকে আশ্রয় দিয়েছেন কে? সব নবীকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন কে? এইজন্য আল্লাহ বলেন আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কর্কশ ব্যবহার করো না। কারণ বাপ ছাড়া ছেলে যখন বড় হয়, একটু এদিক সেদিক কাজে বাজে কিছু খাসলত তার মধ্যে আসতে পারে। বাপই তো অনেক সময় কন্ট্রোল করতে পারে না, ঠিক না ঠিক? সেজন্য তোমরা তার সাথে রূঢ় আচরণ করো না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না।
পিতামাতার জন্য যে শব্দ, ভিক্ষুকের জন্য একই শব্দ প্রয়োগ করলেন কে? আল্লাহ বললেন সূরা বনী ইসরাঈল 21 নম্বর আয়াত, লা তানহারহুমা, পিতামাতার সাথে ঝিড়কি দিয়ে কথা বলবা না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না। ভিক্ষুকের সাথে কথা বলো, কুল্লাহুম কাওলাম মাইসুরা, হাসি মুখে কথা বলো। আর পিতামাতার জন্য বলেছেন কুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউজ করো। অসম্মানজনক কোন কথা পিতামাতার সাথে বলবা না। যারা পিতামাতাকে বুড়া বলে ওরা বেয়াদব। ওই বুড়া, তুই বেয়াদব, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। মনে রাখবা, একটা জায়গায় বেয়াদবি হলে আমল সব বরবাদ। নবীদের সাথে বেয়াদবি হলে আমল বরবাদ করে দেন কে? আর পিতামাতার সাথে বেয়াদবি হলে আমল বরবাদ করে দেন কে? এই পৃথিবীর সবচেয়ে বড় কাফেরের একটা ছিল পিতামাতার 3 সন্তান। নাম বলেন, কি নাম? এই তো বলে ফেলছে, কি নাম? ফেরাউন। পিতাও তেজ্য করেছে, মাও তেজ্য করেছে। মা পাগল হোক, মা মুশরিক হোক, মা বেনামাজি হোক, তুমি তার সাথে বেয়াদবি করতে। বাপ যাই হোক, বাপকে আদব দিয়ে কথা বলতে হবে। বাপ যদি খুন করেও ফেলে, খুনের বদলা খুন ইসলামে নাই। পিতামাতা যদি সন্তানকে খুন করে ফেলে, কেসাস হয় না। এত বড় অধিকার পিতামাতার জন্য কে দান করেছে? এই জন্য পিতামাতার মনে যারা কষ্ট দেয় তাদেরকে নগদ দুনিয়াতে শাস্তি দিয়ে দেন কে? দেখবেন বহু যুবক ছেলে একটা অঙ্গ প্যারালাইজড, দুইটা কাজ করবে, হয় পিতামাতার বেয়াদবি পিতামাতার সাথে করেছে, অথবা আত্মীয় স্বজনের জমি আত্মসাৎ করেছে। কারো জমি যখন কেউ খেয়ে ফেলে, কারো অধিকার যখন কেউ নষ্ট করে, তার অধিকার নষ্ট করে দেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন কারা? গার্মেন্টসের যত শ্রমিক সব মিসকিন। সব কি মিসকিন? হলো যার বেতন 1 মাস চলে না, এর নাম কি? এর নাম কি? মিসকিন। নুন আনতে পান্তা ফোড়ায়, মুখ ফাটে তো বুক ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে বলতেও পারে না, এদের নাম কি? মিসকিন। এই মিসকিনদেরকে গোপনে গোপনে সাহায্য করবেন, খুশি হয়ে যাবেন কে? রাসূলের একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া মিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখেন, মিসকিন করে মৃত্যু দেন, মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করে দিয়ে। মিসকিনরা কারো উপর জুলুম করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দিন 3টা শব্দে কোরআনে এসেছে, কয়টা? প্রথম দিন হলো দিন ইসলাম। প্রথম দিন কি? দিন ইসলাম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি বলে দেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, মানুষ দলে দলে কার দলে ঢুকবে? আল্লাহর দলে। আমরা আল্লাহর দলে ঢুকতে রাজি আছি তো? সবাই রাজি আছেন? আগামীর পার্লামেন্টে যে আসে আসুক, কিন্তু কোরআন ছাড়া আমরা পার্লামেন্ট চালাতে দেব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখা দাও। ভাইদেরকে কবুল করেন। এই রাত যদি আপনাদের মৃত্যুর ফয়সালা হয়ে যায়, সবাই ঈমান নিয়ে কবরে চলে যাবেন। কারণ যারা বলেছে আমার দল ইসলাম, আমি ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো, তারা আল্লাহর কাছে কি? মুমিন। আল্লাহর কাছে কি? মুমিন। এজন্য সূরা বাকারার 285 নম্বর আয়াত, 86 নম্বর আয়াত রাসূল প্রত্যেক রাতে পড়তেন। 85 নম্বর আয়াতে আপনি ঘোষণা দিচ্ছেন, সামি'না, পড়েন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল
তাফসীর আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি শুইতে যাচ্ছেন, আপনি বলেন আল্লাহ সব শুনলাম, সব মেনে নিলাম। সব কি করলাম? মেনে নিলাম। ইসলামের বাহিরে কোনো কিছু মানবো না। রাজি আছি তো? শরীরে যা কিছু আছে সবাই হুকুম মানে কার? সূরা আল ইমরানের ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কেন তুমি ইসলাম ছাড়া অন্য জিনিস মানো? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা মেনে নিতে চাও? আকাশে, জমিনে, জলে, স্থলে সব কিছু হুকুম মানছে কার? আমার চোখ কার হুকুম মানে? আমার কান কার হুকুম মানে? আমার হাত কার হুকুম মানে? আল্লাহ বলেও দিয়েছেন, কিভাবে তোমরা না শুকরি করো? ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিয়েছি। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখের পানির সাথে জিহ্বার পানির কোনো মিল? চোখের পানিতে ৭টা রং দেখা যায়, জিহ্বার পানিতে ৭টা টেস্ট অনুভব করা যায়। চোখের পানি শুকিয়ে গেলে সারা পৃথিবীতে শুধু জার্মান থেকে চোখের পানি সাপ্লাই হয়, আর কোন দেশে পাওয়া যায় না। আর জিহ্বার পানি শুকিয়ে গেলেই, বাহিরের মিষ্টি পানি দিলেই আবার জিহ্বা পানি ধারণ করে নেয়। কি অনিন্দ্য সুন্দর! কোন জিনিস যদি পানিতে চুবিয়ে রাখেন কি হবে? টাইটানিক জাহাজ, এখন ওটার কোনো কিছু আর ব্যবহারের যোগ্য, পচে শেষ। অথচ চোখ আর জিহ্বা সারা বছর পানিতে ভিজা থাকে, পচে যায়? কথা বলেন না কেন? পচে যায়। আবার চোখের পানি যখন জিহ্বায় যায়, জিহ্বাটা অনুমান করে চোখের পানি আমার জিহ্বায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা বড় অঙ্গের ফোঁটা দিলেন মানুষকে। আবার যখন আল্লাহ প্রথম উল্লেখ করলেন কোন জিনিসের ব্যাপারে প্রশ্ন করব, আগে এনেছেন কানের কথা। আগে কি? কানের। কারণ চোখের চেয়ে কানের পাওয়ার বেশি না কম? অনেক দূর থেকে আওয়াজ আসলে শোনা যায়, ঠিক তবে ঠিক, কিন্তু অনেক দূরে দেখা যায় না। যেমন ঢম করে আওয়াজ হলো, অথবা আপনি রাতের বেলায় চলছেন, suddenly you felt something in your leg, আপনি বুঝলেন আপনার পায়ের সাথে কিছু একটা ঠস করে উঠছে। আপনি তাকালেন, তাকিয়ে দেখলেন যে গোখরা সাপ। কি সাপ? গোখরা। প্রথম কান শুনলো আওয়াজ, চোখ দেখলো, চোখ দেখেই যখনই দেখবে গোখরা, মনকে বলল দৌড় মার। কয় পাশে আব্বা আছে, কয় বাপের তো আগে নিজে চান বাঁচা। ঠিক না ঠিক? মুহূর্তের মধ্যে কাজগুলো হয়ে যাচ্ছে। একটা ব্রেন, সুপার কম্পিউটার, 10,000 কম্পিউটারের চেয়ে বেশি ফাস্ট আপনার ব্রেন। আল্লাহ বলছেন কালাহমিল বাসারে আও আকরাব, চোখের পলক ফেলতে যত দ্রুত সময় লাগে তার চেয়ে শতগুণ দ্রুত কাজ করে ফেলেন কে? আল্লাহ করে ফেলেন। দ্বিতীয় দেখলেন আপনি, নিচে একটা ফস করে আওয়াজ হলো, তাকিয়ে দেখেন যে ধোড়া সাপ। বিষ নাই। কি নাই? বিষ নাই। মন বলল লেজ ধরে ঘুরা, লেজ ধরে ঘুরা। এই হলো আমাদের শরীর। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, যে কোনো কাজ যারা আন্দাজে করে, মানুষের উপরে জুলুম করে, মানুষের হক আদায় করে না, জ্ঞান নাই, তারপরেও মানুষকে জ্ঞান দিতে আসে। আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তার আগে বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলবা না। সূরা নিসাই জানে না নারী কমিশন গঠনের জন্য কতগুলো বেশ্যা নারীকে দায়িত্ব দিয়েছে। এই হলো অসম্ভব, বেয়াদব। কোরআন শরীফের 14টা আয়াতের বিরুদ্ধে নারী কমিশন গঠন করে নিয়ে আসছে। ওনারা মনে করলেন বাংলাদেশে কোনো আলেম নাই, সাথে সাথে আলেমদের চোখ কাড়লো। 14টা আয়াতকে অস্বীকার করেছে তারা। কয়টা? 350 পৃষ্ঠা নারী কমিশনের ভিতরে 14টা আয়াত প্রথম ধরেছে তারা,
আল্লাহ বলেছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। সূরা নিসা 2 নম্বর আয়াতকে তারা ধরেছে। এরপরে তারা সূরা আরাফের 54 নম্বর আয়াতকে ধরেছে। আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলছেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমাদেরকে বানিয়েছেন কে? কে বানিয়েছেন? আর ওই মেয়ে বেয়াদবগুলো লিখেছে শরীর আমার আইন আমার। তোর শরীর তো তুই বানাস নাই, তোর নখ তুই বানাস নাই, তোর চোখ তোর নয়, ঠিক না বেটি? যখন কোন অঙ্গ সুস্থ হয়, সুস্থ করে দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম তার আকীদা ঘোষণা করেছেন সূরা শুআরা 74 থেকে 78, ফাইদা মারিতু ফাও ইয়াশফিন হুয়া ইউত'ইমুনি ওয়া ইউসকিন। যখন আমি অসুস্থ হই শাফা দান করেন কে? যখন আমার ক্ষুধা লাগে, আমার ক্ষুধা বারণ করে দেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দিন বলতে প্রথম বুঝিয়েছি আমার দিন, আমার ধর্ম, আমার আইন। কার আইন? আল্লাহর আইন। আল্লাহর দলকে দিন বলা হয়। 2 নম্বরে দিন মানে হলো নিয়ম পদ্ধতি। দিন মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের আইন তোমাদের কাছে, আমাদের আইন আমাদের কাছে। হিন্দু ভাইদের নীতি যেটা, সেটা আমরা মানবো না, কারণ হিন্দু ভাইদের নীতিটা হলো ওদের ধর্মের নীতি, ঠিক না ঠিক? ওদের ধর্মের নীতি সকালে উঠে ওরা ওম শান্তি ওম শান্তি, আর আমাদের নিয়ম হলো সকাল হবেই আমাদের আযান দিন, আযানের আগে উঠে আমরা তাহাজ্জুদ পড়বো, ঠিক না ঠিক? রাসূল বলছেন একজন মানুষ যখন শোয় শয়তান তাকে 3টা বান দেয়। কয়টা? 3টা বান দেয়। যখন সে উঠে প্রথম ঘুম থেকে উঠে পড়ে আলহামদুলিল্লাহ, কি বলে? আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি, সাথে সাথে একটা বান খুলে যায়। আর আজকে ডাক্তাররা বলছে, অন্তত 500 ডাক্তার বলেছে, কেউ যখন ঘুম থেকে উঠে প্রথম বলবে যে আই এম গুড, আই এম গুড, আই এম গুড, আই এম গুড। কেউ যখন ঘুম থেকে উঠে বলবে আমি ভালো, আমার ব্রেন ভালো, তার প্রচাবেনও ভালো হয়ে যাবে। এখন ডাক্তাররা বলছে ব্রেনে হলো 2700 কোটি সেল। কয়শো? 2700। যখন আপনি একটা পজিটিভ মেসেজ থ্রো করেন যে আমার ব্রেন ভালো, তখন ওই একটা নার্ভের ভিতরে এটা ধাক্কা দেয়। একটা নার্ভে ধাক্কা খাওয়ার সাথে সাথে 2700 কোটি নার্ভ একসাথে জেগে উঠে। আর সেখানে রাসূল বলছেন সর্বশ্রেষ্ঠ শব্দ আলহামদুলিল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ শব্দ কোরআনে আর আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান তো এখানে নাই অবশ্য। মানুষ আছে যেখানে, মানুষ যায় যেখানে, তবে মাহফিলে শয়তান একটু বেশি আসে, কারণ সিনেমা হলে যেগুলো এগুলো তো শয়তানই দিল। তোরা তো আমাদের রিজার্ভ ফোর্স, এখান থেকে যা টেনে নিতে পারবো সেটাই আমাদের লাভ। এই জন্য মসজিদে শয়তান বেশি হামলা করে, সিনেমা হলে বেশি হামলা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। আমাদের দিন হলো মুরব্বি দেখলে আগে কি দিব, মেহমান ঘরে আসলে কি দিব, এরপরে কি দিবেন? শুধু সালাম, খাওয়ান দাওয়ান নাই। মেহমান ঘরে আসলে সালাম দিবেন, এরপরে প্রথম ঘরের শ্রেষ্ঠ খাবারটা সামনে দিবেন, এটা সুন্নাহ। শ্রেষ্ঠ খাবার কি দিবেন? প্রথম বিশুদ্ধ পানি। বিশুদ্ধ কি? পানি। এর সাথে যদি খেজুর থাকে ভালো, আর না থাকলে আপনাদের এখানে কি বেশি পাওয়া যায়? আশুলিয়াতে কি পাওয়া যায় আল্লাহই ভালো জানে। রাস্তায় পানি বেশি থাকে। কি পাওয়া যায় বেশি? আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এটা হলো আমাদের মেহমানদারি। আর অন্য ধর্মের মেহমানদারি হলো দাদা আজকে তো খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। দাদা খেয়ে এসছেন না, যে খাবেন একটা বিস্কুট দিয়ে কেবে সবটাই খেতে হবে, কিন্তু বিস্কুট কয়টা? আরে হালা বিস্কুট কিছু তো একটা, সব খাবেন দিবেন। আর আমাদের নিয়ম হলো ঝুলি ভরে খানা দেন। রাসূল জোহরের পরে একদিন মসজিদে বসে আছেন, মরুভূমিতে রোদ, জোহরের পরে স্বাভাবিকভাবে একটু ঘরে থাকতেন রোদের তীব্রতা কমানোর জন্য। একটু পরেই দেখলেন আবু বকর মসজিদের মধ্যে এসেছেন, ওমর এসেছেন রাদিয়াল্লাহু আনহু।
রাসূল বললেন, মা আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদের ঘর থেকে তোমাদেরকে বের করে এনেছে? দুইজন বলেন, আল জু, উই আর স্টারভিং, উই আর হাংরি, আমরা ক্ষুধার্ত। আমরা কি ক্ষুধার্ত? ক্ষুধা আমাদেরকে ঘর থেকে বের করে এনেছে। রাসূল বললেন, আমারও ঘর থেকে ক্ষুধা আমাকে বের করে নিয়ে এসেছে। ত্রিভুবনের সরদার ঘরে খাওয়া দেয়, আর 3 টাকার মেম্বার, তার টাকা রাখার জায়গা নাই। 4 টাকার এমপি কত টাকার মালিক নিজে জানে না। এই টাকাগুলো কার? জোরে বলো। ত্রিভুবনের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু, 3 জন বের হলেন, চলো একজন কারো বাড়িতে যাই। সামনে একজন আনসারীর বাড়ি। আনসারীর স্ত্রী দেখলেন, বেড়ার ফাঁক দিয়ে দেখলেন 3 মেহমান ওই বাড়ির দিকে যাচ্ছে। দুনিয়া আখিরাতের চেয়ে বড় মেহমান হতে পারে? মহিলা আনন্দে আটখানা। কোরআনের নিয়ম হলো, কারো ঘরের সামনে গিয়ে আগে জিজ্ঞেস করবেন কেউ বাড়ি আছে নাকি। ভিতর থেকে আওয়াজ আসলে সালাম দিবেন, অনুমতি নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে জিজ্ঞেস করলেন কেউ বাড়ি আছে নাকি। মহিলা বললেন, আমার স্বামী একটু বাহিরে গেছে। রাসূল সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মহিলা দরজা খুলে দিয়ে বললেন, ভিতরে বসেন। ভিতর থেকে আস্তে করে খেজুর আর পানি দিলেন।